মোবাইল লয়ে যাইতেছে কা চুরি করিয়া 4 দিন আগে আমরা এখানে আড্ডা দিতে আইছিলাম খিচুড়ির আলাপ করলাম সেই দিনে এখানে মোবাইলটা পড়ে গেছিল ভাই আমি নিজের চোখে দেখছি ওই নিচে ওই মোবাইলটা মোবাইল ভাই করছে এই সময় মোবাইলটা পড়ে গেছে গা আমি চাইছিলাম মোবাইলটা হেরে দিয়ে দেবো কিন্তু এই আড্ডা গেছে গা এর লিগা এই যে আমার রোদ পাইতো কইছে রোদের নগে ভিটামিন ডি জড়াই থাকে এর লিগা আমি এখানে কতক্ষণ ঘুমাম ভাই আমার ভালো থাকে রোদ ভাই এনে একটু বই হ্যাঁ এই জায়গাটা আমার খুব ভালো লাগে ওই দিনের খিচুড়ি পার্টি কিন্তু সেই ছিল আরেকটা পার্টি সামনের সপ্তাহে দিতে হইব কিন্তু ভাই আবার কিন্তু আমরা খিচুড়ি পার্টি দিব কিন্তু খরচটা কিন্তু আপনি দিবেন ভাই দিলাম সমস্যা নাই টুকটাক খরচ ভাই বেড়াদের পিছে করবো না তো কার পিছে করবো আপনার কিন্তু থাকতে হইব ভাইয়ের মনে হয় ফোন আইছে এ বেটা ফোন আয় কেমনে মোবাইলে কল আইতে পারে ও হ্যালো ভাই আপনার কাজটা কিন্তু তাইলে ওকে করে দিলাম আমি আরে সমস্যা নাই ওটা তুই কাজ করতে থাক আমি দেখবো না টাকা পয়সা লিয়া তুই টেনশন করস হ্যাঁ আরে ভাইয়ের পকেট থেকে মোবাইলটা পড়ে গেছে গা এটা কি ভাইরে কমু যে আপনার মোবাইলটা পড়ে গেছে কেউ যেহেতু দেখে নাই খারাপ একটা চিন্তা ভাবনা মনের ভিতরে ঘুরপাক খাইতেছে আস্তে করে মেরে দিলে কেমন হয় আগে দেখে লই কেউ আবার ফলো করেনি আচ্ছা ঠিক আছে তো পরেশ ভাই আপনি কিন্তু এই সপ্তাহে মিস করেন না গত সপ্তাহে কিন্তু আপনি মিস করছেন আরে না ভাই এই সপ্তাহ করে যত কিছু হোক আমি উপস্থিত থাকবো এই রোমান ভাই আপনি কিন্তু খাদেমদারি দায়িত্বটা নিবেন ঠিক আছে ভাই খাদেমদারির দায়িত্ব আমি নিতে পারি তবে একটা শর্ত আছে ভাই আগের বারের মতো লইব না ওই একজনে জাউ লয়া টান দিব ওই একজনে মাংসের বাড়ি লয়া টান দিব একজনে জগ লয়া টানাটানি করে ওরকম হইলে চলবো না যদি ওরকম আমার দায়িত্ব দিতে পারেন তাহলে আমি খাদেমদারি করবো কেউ ফলো করে নাই সবাই সবার মতো করে কথা কইতাছে মোবাইলটা যে পড়ে রইছে কেউ দেখেই নেই আচ্ছা ঠিক আছে তো ইমরান তুমি কি কও তুমি কোন দায়িত্ব নিবা হ্যাঁ হ্যাঁ না কি না হ্যাঁ কি কও বুঝো নাই না বুঝছি হ্যাঁ তাইলে হুহা করতাছো কে না ভাই রোজ তো বালটা কি আচ্ছা ঠিক আছে তাহলে সবাই শুক্রবার আয় পড়বো হ্যাঁ চল কি রে ভাই মোবাইলটা তো এনে পইরেই রইলো কেউ তো ধরতেই আসে না মনে হইতেছে মোবাইলটা ধুইয়াই যাইবো গা মোবাইলটা কি এখন আমি পকেটে ঢুকে গেলাম ইরে রে একজনে তাকাইছে ধরা খাইলে ইজ্জত যাইবো গা কি ইমরান হয়ে রইছো কে উঠো আয়ো না ভাই হইছে কি মাই কইছে আমার জন্টিস হইছে আমার ভিটামিন ডির খুব অভাব এর লিগা এই যে আমার রোদ পাইতো কইছে রোদের নগে ভিটামিন ডি জড়াই থাকে এর লিগা আমি এখানে কতক্ষণ ঘুমাম ভাই আমার ভালো থাকে রোদ ভাই কি যে কয় আচ্ছা ঠিক আছে তাও গেলাম কেউ মনে হয় দেখে নাই রে যাক কেউ টের পায় নাই এখন উইটটা মোবাইলটা একটু চেক দিতে হইব যাই চিকন হেনতে কাইটটা পড়ি মোবাইলটা সিস্টেমে লুকাই লুকাই আমার চালাইতে হইব তাইলে সুন্দর করে পকেটে মোবাইলটা ঢুকাই তুই কিন্তু উঁচু হয়ে থাকবো তো যদি কেউ টের পেলে না গেঞ্জির তলে রাহি তলে আর কেউ টের পাইবো না সুন্দর একটা জায়গায় আইছি এখানে কেউ দেখবো না আমি মোবাইলটা চেক দিয়ালাই কিন্তু কেউ যদি ঢুকে এলাই হঠাৎ করে জঙ্গলের ভিতরে তখন তো পুরো ধরা খাই যাবো চিকন কাইটটা পড়ি হেনতে এই চোরের বাচ্চা কিরে চোরের বাচ্চা চোর তুই যে চুরি করছিস আমি জানি না তুই কি মনে করছিস আমি দেখি নাই একটা থাপ্পড় দিয়া ফাড়া এলাম বেটা চোরের বাচ্চা চোর হায় হায় এই লোকে জানলো কেমন আমি মোবাইলটা যে দান্দা করছি আমি যে চুরি করছি এটা বুঝতে দেওয়া যাবো না ভাই আপনি কেডা হেই আমি জানি না আপনি কোন হানকুন দেখছেন হেই আমি জানি না ভাই আমি কিন্তু ইচ্ছা করে চুরি করি নাই ভাই এই দিন আমার সামনে অন্য মোবাইল বাই করছে এই সময় মোবাইলটা পড়ে গেছে গা আমি চাইছিলাম মোবাইলটা হেরে দিয়ে দেবো কিন্তু এই আটটা গেছে গা পরে আমি মোবাইলটা পকেটে আস্তে করে ঢুকে রাখছি ভাই মোবাইলটা আপনার লাগলো লেগেছে মোবাইল কি রে কেউ দিন নাই কার কইলাম আমি না কি এক মোবাইল চুরি করলাম নিজের খালি চোর চুরি মনে হয় এই মনে হয় কেউ আইলো এই মনে হয় কেউ ধরিয়া লাইলো আমারে এখন এইটা আমার কাছে রাখুন যাবো না গাছে থুয়ে দিতে হইব কোন ডালে রাহি কাম সারছে যেখানে বাঘের বয়স সেখানে রাত পাহায় আইতাছে রে এবারে গাছের মাথা উঠে বইরস গায়ে কাউর না আন গাছে কি এই ঠাডা মারা রোদের মধ্যে তুমি গাছের আগায় উঠা বয়ে রইছো কে ভাই গাছে পক্ষীর বাসা আছে পক্ষীর বাচ্চা নিচে এক লেদা পক্ষীর গু দেখলাম হেয়ে দেখে আমি কনফার্ম হইছি যে উপরে পক্ষীর বাসা আছে হের লিগে আমি গাছে উঠছি পক্ষীর বাসা ছোট কালের কথা মনে পড়ে এক স্যার ব্যাককল নাকি গাছ তো দেখা যায় যে খালি কোনো পক্ষীর বাসা নাই তোর মাথায় কি গ্যাস্ট্রিক রে হ্যাঁ বিয়া লাগতে একটা পোলা বাড়া দামরা গাছের মাথায় উঠে বয়ে রইছো পাগল ছাগল করতে আইছে এই চলেন যাক ভাই বোঝে নাই
আরে দূর, আমি ভয় পাই কিনলে গিয়া, হ্যাঁ তো অন্য চোর খুঁজতেছে, কিন্তু নিজের তো চোর চোর মনে হইতাছে, বুঝলাম না। না, এই 2 দিন আমি নষ্ট হয়ে গেছি গা। এই মোবাইলটা পাওয়ার পর তো আমার কোনো ঘুম নাই, নিজের সব সময় খালি চোর চোর মনে হইতাছে। যেই জায়গাতে এই মোবাইলটা পাইছি সেই জায়গায় থুয়ে দিম, এখন থুইয়া সব টিরে ডাকাইয়া মোবাইলটা আমি দিয়ে দিমু। এই মোবাইলের মায়াই আমি ত্যাগ করে দিম এখন। যা চোখের সামনে তুমি সর। ওই শখ ভাই, কই অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না ভাই, আহেন তো ভাই। ওই যে এনে খিচুড়ির আলাপ করছিলাম না, এই জায়গায় আহেন। ওই রুমান, এই বেটা কই তুই? নিজের অনেক পাতলা মনে হইতাছে রে, মনে হয় গলার ভিতরে কোন কাটা নাই। হঠাৎ ইমার্জেন্সি ডাকলা, বুঝলাম না কি হইছে। না ভাই, কিছু হয় নাই ভাই। আপনি এই দিন না কইলেন যে খিচুড়ি পাক করমু ভাই, শুক্রবারে। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, কালকে পাক করুন, সমস্যা নেই। হ ভাই, কালকেই পাক করমু, ঠিক আছে? কালকেই ভালো হবে, শুক্রবার আছে, দিনক্ষণ থেকে পাক করে লাইবে। হ্যাঁ কি রে, এই যে ফোনটা পড়ে দিয়েছে, কেউ নেয় না, তারা আমি লই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কই যাও? না ভাই, এমনি একটু যাইতেছি আর কি, আপনাকে ওদিকে আইলাম আর কি। ও আচ্ছা 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 ভাই, আসি ভাই। হ্যাঁ, ওর তো নিয়ত ভালো না, ওই মোবাইলটা দেখতে লেছি পাউদা হরে এলায়। গিরাটা খাওয়া যেতেছে রে। ভাই আপনার মোবাইল লয়ে যাইতেছে কা চুরি করিয়া। 4 দিন আগে আমরা এখানে আড্ডা দিতে আইছিলাম, খিচুড়ির আলাপ করলাম, সেই দিনে এনে মোবাইলটা পড়ে গেছিল গা ভাই। আমি নিজের চোখে দেখছি, ওই নিচে ওই মোবাইলটা ভাই ভাই এই যে চোর ধরে লইছি। সমস্যা নাই, এই মোবাইল তো আমি ডাক্তার দেখাইতে শেষ করে লাইছি। এই মোবাইলের নেটওয়ার্ক, আইসি, ডিসপ্লে কিচ্ছু নাই। এই মোবাইল আরো 4 দিন আগে আমি এই জায়গায় ফালাই দিয়ে গেছি গা। এই মোবাইলের লেগে আমার নিজের কাছে চোর মনে হয়েছে। কি ভাই, আপনি কখনো চুরি করেছেন? চুরি ছোট হোক বা বড়, যদি করে থাকেন আপনার কাছে কেমন লেগেছিল অবশ্যই জানাবেন। নিজেকে বড়ই একা লাগে, নিজেকে অল টাইম চোর মনে হয়, খুব বড় অপরাধী মনে হয় যে জিনিসটা যদি আবার ফিরিয়ে দিতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো লাগতো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।